29 তারিখ মধ্যরাত, তখন আমরা সকলে ঘুমিয়ে পড়েছি। ঠিক সেই সময় এসএসসি নোটিফিকেশান জারি করছে, রাজ্য সরকার গ্যাজেট দিচ্ছে যে আমাদের এসএলএসটি পরীক্ষা হতে চলেছে। কিছু করার নেই, অগত্যা আমরা সকলেই কিন্তু তড়িঘড়ি করে প্রিপারেশন নেওয়ার জন্য শুরু করে দিয়েছি। কিন্তু আমরা বাজারে যাচ্ছি, আমরা কলেজ স্ট্রিট যাচ্ছি, অনেক জায়গায় অনেক বুক স্টলে যাচ্ছি, কোন বইটা পড়বো বুঝতে পারছি না। হ্যাঁ, আমি রাষ্ট্রবিজ্ঞানের কথা বলছি। মূলত আমাদের পলিটিক্যাল একাডেমি এই রাষ্ট্রবিজ্ঞানটাকেই পড়ায়, একটাই সাবজেক্ট পড়ায়, শুধুমাত্র রাষ্ট্রবিজ্ঞানটাকেই পড়ায়। গর্বের সাথে রাষ্ট্রবিজ্ঞানের নেট, সেট, এসএলএসটি, এমএ, বিএ সমস্তটা পড়ায়। তাই কি বই পড়তে হবে আজকের সেই বিষয়টা নিয়ে আজকের উপস্থিত হয়েছি। কোন বইটা মূলত সব থেকে ভালো, এবং আমরা বাজারে অনেকগুলো বই আমরা দেখতে পাচ্ছি, কিন্তু কোন বইটা কিনবো সেটা কিন্তু বুঝতে পারছি না। তাহলে আজকের এই আলোচনাটা দেখতে হবে। শুধু তাই নয়, বাজারে কোন বইটা, শুধু তাই নয়, আমাদের একাডেমির নোটসও দেখাবো কিন্তু তোমাদের, যে আমাদের তোমরা বারবার করে বলছিলে স্যার একাডেমিতে যে আমরা ভর্তি হব সেখানে আপনাদের নোটসের মান কীরকম সেটা দেখার চেষ্টা করছি। তো আমি সেখানে কিন্তু নোটসের মানটাও দেখাবো আমাদের একাডেমির। তো বাজার চলতি যে সমস্ত বই, তোমাদের একটা বই তো অন্তত রাখা প্রয়োজন আমরাও মনে করি, এবং অনেক বই রয়েছে এই সময় এই টাইমে পড়ার এত সময় নেই। তাহলে মোটামুটি হাতে একটা বই রাখলেই কিন্তু যথেষ্ট। আমরা কোন বইগুলো পড়ব, এখানে 4টি বইয়ের ছবি আমি দিয়েছি। 4টি বইয়ের আমি তুলনামূলক একটা বিশ্লেষণ করব। তোমাদের যেটা পছন্দ হবে মার্কেট থেকে সেটা তোমরা কিনতে পারবে। চলো দেখে নিই, প্রত্যেকটা বইয়ের ভিতরে ভিতরে প্রবেশ করি, সেখানে মূলত কি রয়েছে। আর একটা কথা তোমাদের বলে দিই, পলিটিক্যাল একাডেমির পক্ষ থেকে কিন্তু 1 জুন তোমাদের ক্লাস শুরু হতে চলেছে। এই 1 জুন থেকে 3 মাস টানা ম্যারাথন ওয়েতে ক্লাস চলবে। অর্থাৎ তোমাদের ক্লাস চলবে 4টি দিন ক্লাস, প্লাস 3 দিন থাকবে মক টেস্ট। তোমাদের বারবার করে বলেছি 4 দিন ক্লাস নেব, 2 জন স্যার থাকবে, আমি থাকছি, আরেকজন স্যার থাকবেন, 2 জন 4 দিন ক্লাস নেব, 3 দিন তোমাদের মক টেস্ট থাকবে, প্লাস কি পাচ্ছ, প্লাস পাচ্ছ 10,000 প্রশ্ন। 10,000 প্রশ্ন এনাফ তোমাদের জন্য। তাছাড়াও কি পাচ্ছ, 5,000 অনলাইনার, তোমরা 5,000 অনলাইনার পেয়ে যাচ্ছ। তাছাড়া কি পাচ্ছ, তোমরা স্টাডি মেটেরিয়াল পাচ্ছ, স্টাডি নোটস পাচ্ছ, সেগুলো সব কিছুই পাবে। তার সাথে এক্সট্রা বোনাস কি, এক্সট্রা বোনাস হচ্ছে থিম ওয়াইজ রাইটিং। আমরা তোমাদের থিম ওয়াইজ রেডি করব, থিম ওয়াইজ লেখাবো। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ পার্ট। আমাদের এখনো পর্যন্ত তোমাদের দেখাবো যে 45 জন এখনো পর্যন্ত কিন্তু জয়েন করে গেছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আমরা পেড গ্রুপের যে স্ক্রিনশটটা এখানে তোমাদের দেখাচ্ছি স্ক্রিনে, সেটা কিন্তু আমরা দেখো 45 জন এখনো পর্যন্ত একদিনে জয়েন করেছে আমাদের এখানে। তাহলে তোমরা বুঝতে পারছো পলিটিক্যাল একাডেমির গুরুত্বটা কিন্তু এখানেই। আমরা মোট 100 জনের ব্যাচ রাখছি, 100 জনের মধ্যে একদিনে 45 জন যুক্ত হয়েছে। আর তোমরা দেরি করো না, তোমরা যারা কিন্তু পড়তে চাইছো, এখনও পড়বো বলে ভাবছো, অবশ্যই পড়তে পারো। আর ডেমো ক্লাস যদি তোমরা মনে করো দেখবে, অবশ্যই নিচে কমেন্ট করো। এই ভিডিওর পরের যে ভিডিওগুলো, প্রত্যেকটা ভিডিওর নিচে কমেন্ট করে দাও ডেমো ক্লাস। অবশ্যই আমি তোমাদের জন্য একদিন ডেমো ক্লাস নিয়ে আসবো। চলো আমাদের কি বই পড়তে হবে সেগুলোকে দেখে নিই আগে। তোমরা প্রথমে যে বইটা দেখতে পাচ্ছ এখানে, তপতির রাষ্ট্রবিজ্ঞান এনসাইক্লোপিডিয়া। এই বইটা তোমাদের বাজারে কিন্তু বেরিয়েছে, একটা ছোট বই এই বাজারে বেরিয়েছে। এই বইটা তোমরা দেখতে পাচ্ছ এবং অনেকে হয়তো এই বইটা নিয়েছো, জানো। তোমরা দেখবে বইটার ভিতরে দেখি, একটু যাওয়া যাক ভিতরে কি আছে, এটা তোমাদের জানতে হবে। আমি সবটা কিন্তু দেখাচ্ছি, তুলনামূলক আলোচনা করব, তোমাদের যেটা পছন্দ হবে সেটা তোমরা কিনবে। ভিতরে যাচ্ছি, দেখছি প্রথমে ইন্ট্রোডাকশান রয়েছে, সিলেবাস অনুযায়ী একটা ইন্ট্রোডাকশান করছে, ডেফিনেশান, নেচার, স্কোপ অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স, রিলেশন উইথ হিস্ট্রি, ইকোনমিক্স, ফিলোসফি, সোশিওলজি, মিনিং অফ পলিটিক্স অ্যান্ড পলিটিক্যাল। এখানে যখন টপিকটা বলছে, এখানে দেখো এই একটি পেজ, তারপরে এই 2টি পেজ আমরা দেখতে পাচ্ছি,
এবং এই 2টি পেজে কিন্তু আমাদের শেষ হয়ে যাচ্ছে, 3টি পেজ, তারপরে এই 3টি পেজ, তার সম্পর্কে 3টি পেজে আমাদের রয়েছে, এই 3টি পেজে শেষ হয়ে যাচ্ছে। তারপর শুরু হয়ে যাচ্ছে মাল্টিপল চয়েস কোশ্চেন অ্যান্সার। এখানে মোটামুটি রাষ্ট্রবিজ্ঞানের জনক কাকে বলা হয়, রাষ্ট্রবিজ্ঞান নামটি প্রথম ব্যবহার করেন কে, কার মতে রাষ্ট্রবিজ্ঞান থেকে ইতিহাসের আলোচনা নিষ্ফল, এরকম করে করে ফার্স্ট অধ্যায়ে তোমাদের প্রশ্ন থাকছে মোটামুটি ধরে নিতে পারো আমরা দেখছি 38, 39, 39টা প্রশ্ন প্রথম অধ্যায়ে। তোমাদের আমার একদম প্রথম অধ্যায়গুলো দেখানোর চেষ্টা করছি প্রত্যেকটা বইয়ের। মাত্র 39টা প্রশ্ন এখানে রয়েছে ফার্স্ট অধ্যায় থেকে। এত বড় একটা অধ্যায়, সেখানে কিন্তু 39টা প্রশ্ন দিয়েছে আর 3টে পেজের লেখা আছে একটা অধ্যায়। এটাই হচ্ছে এই বইটা। এবং এখানে কোনো রকম আর আমি এক্সট্রা কিছু দেখিনি, শুধুমাত্র এই 39-40টা প্রশ্ন আর 2 থেকে 3টে পেজ রয়েছে, এটুকুই। চলো এবার দ্বিতীয় বইটা দেখে নেওয়া যাক। দ্বিতীয় বইটা SLST রাষ্ট্রবিজ্ঞান পোস্ট গ্রাজুয়েট লেভেলের জন্য। এই বইটা লিখেছেন পি ব্যানার্জি এবং এই বইটাতেও যেটা দেখবো আমরা, ভিতরে যদি একটু প্রবেশ করি, গ্রুপ এতে একই সিলেবাস, যেহেতু পুরনো সিলেবাসের উপর নির্ভর করে, সেখানে এই বইটাতে প্রথমে একদম পয়েন্ট করে করে রাষ্ট্রবিজ্ঞান আলোচনা পরিধি, মার্ক্সীয় দৃষ্টিকোণ থেকে রাষ্ট্র বিষয়বস্তু, রাষ্ট্রবিজ্ঞান আলোচনার বিভিন্ন পদ্ধতিগুলি ইত্যাদি ইত্যাদি, পলিটিক্স শব্দের অর্থ, যেগুলো আমরা মোটামুটি উচ্চ মাধ্যমিক বইগুলোতেও মোটামুটি আমরা পেয়ে যেতে পারি সমস্ত বিষয়গুলো। তো এখানেও সেগুলো একটু টুকটাক রয়েছে। এই বিষয়গুলো দেখো, এই বিষয়গুলো রয়েছে মোটামুটি 2 থেকে 2টো পেজ বা 3টে পেজ লেখা রয়েছে। তারপরে চলে আসছে এমসিকিউতে। এমসিকিউতে এই রাষ্ট্রবিজ্ঞানী গিলক্রিস্টের মতে রাষ্ট্রবিজ্ঞানের আলোচ্য বিষয় হলো, তোমরা যারা বইটা দেখেছো বা বইটা যারা কিনেছো তারা বুঝতে পারবে। এখানেও দেখাচ্ছি তোমাদের বইয়ের ভিতরে, আমি ঢুকে দেখাচ্ছি কি আছে বইটাতে। অ্যাকচুয়ালি প্রত্যেক বইয়ের আমি প্রথম পেজ কিন্তু তুলে ধরেছি। এই বইটাতে মোটামুটি প্রশ্ন দিয়েছে আমাদের, আমরা যদি দেখি আমাদের প্রশ্ন এবং প্রশ্নের মান নিয়ে কোনো অসুবিধা নেই। প্রশ্ন দিয়েছে এখানেও 31টা প্রশ্ন, 31টা প্রশ্ন দিয়ে শেষ করেছে প্রথম অধ্যায়। এরকম করে করে করেছে একটা ছোট কয়েকটা পেজের এটা বইটা। হ্যাঁ, মোটামুটি আমরা ধরতে পারি 200 এরকম কিছু একটা পেজ হবে। এবার আমরা চলে যাচ্ছি আশিস খাটুয়ার যে তৃতীয় যে বইটা রয়েছে, সেই তৃতীয় বইটা, আশিস খাটুয়ার যে বইটা, তৃতীয় বইটাতে তার কিন্তু কোনো রকম কিছু ওই প্রথমে একটু ডিসকাশন করতে হয় বা কিছু একটা বিষয় থাকে, সেখানে কিন্তু কোনো ডিসকাশন নেই, কোনো লেখাটেখা নেই, সেখানে ডাইরেক্ট প্রশ্নে চলে গেছে। বইয়ের ডাইরেক্ট প্রশ্ন দেখো, এখানে ডাইরেক্ট প্রশ্নে চলে গেছে। অনেকগুলো প্রশ্ন রয়েছে এখানে, মোটামুটি আমরা ধরতে পারি 150 প্রশ্ন এখানে দিয়েছে, অনেকগুলো প্রশ্ন রয়েছে এটাতে আমরা বলতে পারি। আমি 52টা প্রশ্ন তুলেছি, কিন্তু এখানে প্রত্যেকটা টপিকে 100-150 প্রশ্ন কিন্তু রয়েছে। শুধুমাত্র এখানে প্রশ্নের উপরে এই বইটা কিন্তু নির্ভর করেছে। আমার আপাতত এই প্রথম, দ্বিতীয় বা তৃতীয় বইটাতে আর কিছু তেমন আমি পাইনি। এবার দেখাবো আরামবাগ বুক হাউস থেকে যেটা বেরিয়েছে। আমি যেটাকে তোমাদের কাছে অনেকবার করে বলেওছি যে মার্কেটে কেন এটা গুরুত্বপূর্ণ বই, কেন এটা ভালো বই, অন্যান্য বইয়ের থেকে এখনো পর্যন্ত আমার চোখে যেটা পড়েছে এটাকে আমি বলছি। হয়তো অনেক বই থাকতে পারে, আমি জানি না, সেটা না জানা থাকলে আমাকে কেউ কমেন্ট করে জানাও কোন বইটা তোমাদেরও ভালো লেগেছে এবং কোন বইটা সত্যিই ভালো। আমার যেটা মনে হয়েছে, দেখো আরামবাগ বুক হাউস থেকে যেটা এবছরে বেরিয়েছে, আগের থেকে অনেক দামটা কম। রাষ্ট্রবিজ্ঞানে যে বইটা বেরিয়েছে সেটা সৌমেন রায় এবং শতদল পাত্রের লেখা, আরামবাগ বুক হাউস থেকে এটা বেরিয়েছে। এইখানে প্রথমে একই সকলের মতোই এখানে কিন্তু বইটাতে তোমাদের রয়েছে রাষ্ট্রবিজ্ঞানের যে প্রকৃতি, রাষ্ট্রবিজ্ঞানের যে আলোচিত যে বিষয়, সরকার কেন্দ্রের সংজ্ঞা থেকে শুরু করে অরাষ্ট্র কেন্দ্র যা যা মোটামুটি উচ্চ মাধ্যমিক বইতেও তোমরা মোটামুটি সেম অনেক কিছু বিষয় পেয়ে যাবে এই বিষয়ে। এখানে কিন্তু এই লেখাগুলো কিন্তু অনেকটা এখানে রয়েছে, 1 পেজ, তোমাদের 2 পেজ, খুব গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট পার্টগুলো এখানে তুলে ধরা হয়েছে। কিন্তু সকলের থেকে আমার আলাদা যেটা লেগেছে এই বইটাতে, সেটা আমি তোমাদের কাছে তুলে ধরবো। এখানে কিন্তু দেখো 3-4টি পেজ রয়েছে। তার থেকে সবথেকে বড় কথা, প্রথমে আলোচনা যতটা না করেছে, তার থেকে সবথেকে বড় কথা আমাদের ওয়ান লাইনার, যেটা আমরা কোচিং থেকেও প্রোভাইড করি তোমাদের, সেই ওয়ান লাইনারটা কিন্তু এখানে অনেকগুলো ওয়ান লাইনার অ্যাড করা আছে। অতিরিক্ত তথ্যাবলী, অনেক গুরুত্বপূর্ণ যে পয়েন্ট, অনেক গুরুত্বপূর্ণ যে আমাদের অনলাইনার এখানে কিন্তু রয়েছে, যেটা এক ঝলকে একটা পুরো অধ্যায়কে আমরা পড়ে ফেলতে পারবো।
এটা দেখো অনলাইনারগুলো 11টা নয়, অনলাইনারগুলো মোটামুটি 1 পেজ 2 পেজ 3 পেজ অনলাইনার রয়েছে, 3 পেজ অনলাইনার রয়েছে, অর্থাৎ 53টা অনলাইনার রয়েছে। অনেক বড় বড় করে অনলাইনারগুলো প্রত্যেক খুব ইম্পর্টেন্ট অনলাইনারগুলো। এর মধ্যে 53টা অনলাইনের মধ্যে তুমি 200 প্রশ্নও তৈরি করতে পারো, 400 প্রশ্নও তৈরি করতে পারো। এই অনলাইনারটা আমার খুবই খুবই পছন্দ এবং খুব ভালো লেগেছে আমি মনে করতে পারি। তারপরেও দেখো বুকস, কোনো বইতে আমি এখনো পর্যন্ত দেখিনি, আমি সব বইতে আমি ছবি তুলেছি। তো এখানে দেখো বুক অনেকগুলো বইয়ের কিন্তু নাম সমেত, তার সাল সমেত, কে লিখেছে, কোন কোন গুরুত্বপূর্ণ বই সেটা কিন্তু গুরুত্বপূর্ণ। তোমাদের একটা কথা মনে রাখা উচিত, এখানে গ্রাহাম ওয়ালাস যদি থেকে থাকে, আমি পড়েছিলাম এই বইটা, গ্রাহাম ওয়ালাসের এই গ্রাহাম ওয়ালাসের হিউম্যান নেচার ইন পলিটিক্স 1908, এই গ্রন্থটা যারা তোমরা মাদ্রাসা দিয়েছো, এই গ্রন্থটা এসেছিল পরীক্ষায়, কিন্তু তোমরা ওইখানে কি সেই জায়গাটা দেখতে পাবে। বিষয়টা হচ্ছে একসাথে থাকা একটা বইয়ের লিস্ট আর ছড়িয়ে ছিটিয়ে থাকার তফাৎ কিন্তু আছে। তাই একসাথে এখানে কিন্তু বইয়ের লিস্ট, কিছু গুরুত্বপূর্ণ বইয়ের লিস্ট আমরা লক্ষ্য করতে পেরেছি। এদিক থেকে এই বইটা অনেকটা আমার ভালো লেগেছে। এবার তোমাদের বিচার্য বিষয়, তোমাদের কোনটা ভালো লাগে। তারপর দেখো প্রশ্নাবলী, অনেকগুলো প্রশ্ন, সেই একই রকম সকলের মতো যেরকম প্রশ্ন থাকে সেরকম অবশ্যই প্রশ্ন আছে। অধ্যায় ভিত্তিক প্রশ্ন, অধ্যায় ভিত্তিক কিন্তু প্রশ্ন, প্রত্যেকের কিন্তু অধ্যায় ভিত্তিক প্রশ্ন আছে, একদম অস্বীকার করবো না, প্রত্যেকটা বইতে অধ্যায় ভিত্তিক প্রশ্ন আছে। এখানে মোটামুটি 67টা বা 75টা, সরি এখানে 75টা আমরা দেখতে পাচ্ছি অধ্যায় ভিত্তিক প্রশ্ন আমরা এখানে লক্ষ্য করতে পারছি। 75টা এখানে অধ্যায় ভিত্তিক প্রশ্ন এখানে থাকছে, তোমরা এখানে লক্ষ্য করতে পারছো। এবারে কথাটা হচ্ছে এই বইতে আমরা এক্সট্রা কি পাচ্ছি, এই বইতে এক্সট্রা আরও কি থাকছে অন্য বইতে যেটা নেই। অন্য বইতে শুধু তোমাদের প্র্যাকটিস সেট প্রত্যেকটা টপিকে খুব কম কম, যে দুটো বই দেখলাম সেখানে আছে, লাস্ট সেই বইটাতে একটু বেশি হলেও শুধু প্র্যাকটিস সেট আছে। কিন্তু এখানে অধ্যায় ভিত্তিক তো প্র্যাকটিস সেট আছেই, প্লাস এটা আমার খুব পছন্দের একটা বিষয়, 50টা তোমাদের প্র্যাকটিস সেট লাস্টে দেওয়া আছে। এই জন্য বইটা প্রায় 640 পেজ হয়ে গেছে, কিন্তু দাম 400 টাকা। তোমরা যদি সরাসরি আরামবাগ বুক হাউস থেকে তোমরা কেনো, তাহলে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 50টা মক টেস্ট তোমরা পাচ্ছ, যেটা কোনো বইতে আমি দেখিনি। এক্সট্রা 50টা মক টেস্ট পাচ্ছ, অনলাইনার পাচ্ছ, তোমাদের ছক পাচ্ছ, সমস্ত কিছু। আমার তাই ব্যক্তিগতভাবে এই বইটাকে আমার বেটার লেগেছে। তোমাদের কোনটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আরও ভিডিও চাইলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। ভালো থাকবে সবাই, দেখা হবে পরের ভিডিওতে।